গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আমাদের মাঠের ফিটনেস গ্রুপ, আমাদের ফিটনেস গ্রুপে মেয়েদের নাম দিয়েছি বাটারফ্লাই গ্রুপ। আপনারা সবাই জানেন, এই দেখুন কত বাটারফ্লাই, সব নতুন নতুন রঙ বেরঙিন প্রজাপতি। আমরা সব বয়সের রয়েছি। এই যে রীতা আর মীরা, আমাদের যে ও দেখুন ওপর থেকে হিন্দমোটর স্টেশন থেকে এই যে হিন্দমোটরের দিকে ঢুকছে আর কি, প্ল্যাটফর্মের দিকে ট্রেন ঢুকছে। আচ্ছা, শুক্লাদি এলো দেবুদার বাইকে করে। এটা শুক্লাদিদের বাড়ি, দেবুদা আত্মীয় রিলেটিভ হয়। শুক্লাদি বাইকে করে এসেছে, যেহেতু শুক্লাদির বাড়িটা একটু দূরে। এই যে আমাদের সব টিম রয়েছি আমরা। আমরা রবিবার দিন করে আমরা হিন্দমোটরে 3 নম্বর প্ল্যাটফর্মের পেছনে ঠিক পশ্চিম দিকটাতে আর কি একটা চা দোকান আছে। এই যে আমরা সবাই হাই করছি, টাটা করছি, শঙ্করী, রীতা, অমিতা দি আর আমি। তো আমরা সবাই মেয়েরা ছেলেরা সবাই মিলে যাই। শুভাদি, এটা শুভাদি হাত নাড়লো, হলুদ ড্রেস পরা। তো আমরা সবাই যাই। নতুন নতুন আমাদের আরও অনেক বন্ধু জুটেছে। ওটা ওর নাম ইন্দ্রাণী, আকাশি চুড়িদার পরা। তো আমরা সবাই যাই, গিয়ে আমরা চা, ডিম সিদ্ধ, তারপরে বিস্কিট, তারপরে কেক, কলা, অনেক কিছু খাই। কেউ দুধ চা খায়, কেউ লাল চা খায়। আচ্ছা, এই ছেলেটাকে যে দেখছেন, এ হচ্ছে আমাদের নতুন বন্ধু নিতা, নিতার ছেলে। নিতার ছেলে সৌদি আরবে ছিল। এই যে কালো জামা পরা, কালো চুড়িদার পরা, ওর নাম নিতা। নিতা নতুন বন্ধু, আমাদের গ্রুপে জয়েন হয়েছে। তো এই দেখুন সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে ছিল। আমি ছবি ভিডিও করি, আমি করি আর শঙ্করী করে। শঙ্করী পাঠক আর রত্নার গৃহস্থালী ওয়ান আমাদের ইউটিউব চ্যানেল। আমরা দুজন ব্লগ বানাই, সেজন্য আমরাই বেশিরভাগ ক্যামেরা, ছবি, ভিডিও এগুলো করি। তো যাই হোক, তো নিতার ছেলে সৌদি আরবে ছিল। নিতা ভীষণ কান্নাকাটি করছিল, কারণ ওখানে যুদ্ধ সব চলছিল। তারপরে ও এসছে বাড়িতে, বাড়ি ফিরে এসছে ভালো মতন। তারপরে আচ্ছা, পবিত্রদা আর হচ্ছে ওনার ওয়াইফ, ওনারা আমাদের মাঠের গ্রুপে থাকেন না, তবে আমাদের মাঠের গ্রুপের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে পবিত্রদা এবং ওনার ওয়াইফ সব অনুষ্ঠানেই থাকেন। এখানে আসেন না, আজকে স্পেশালি ইনভাইট করা হয়েছে ওনাদেরকে আসার জন্য। ওনারা বয়স হয়ে গেছে তো এতটা হাঁটতে পারে না, তো এসেছেন আমাদের সাথেই চা বিস্কুট খাবেন। এই যে আমাদের মীরা রানী, এইটা হচ্ছে কি প্রচণ্ড চার্মিং। এই যে রীতা, মীরা, এরা প্রচণ্ড মাতিয়ে রাখে আমাদের পুরো গ্রুপকে। মানে মীরা, রীতা, ওরা আমরা সবাই তাই করি, কিন্তু তবুও মীরা বিশেষ করে খুব সবাইকে মাতিয়ে রাখে। আচ্ছা, আমরা চা দোকানে এসে গেছি। এই দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার হিন্দমোটর স্টেশনের। এসে দেখছি সেদিন ছিল সম্ভবত ঈদের ছুটি, সেই কারণে চায়ের দোকানে দেখছি চা দোকানওয়ালা নেই, সামনে একজন কলা নিয়ে বসে রয়েছে। তো আমরা হাসাহাসি করছিলাম যে আমরা, আচ্ছা এটা কী দেখছেন, দেখুন হিন্দমোটর বন্ধ কারখানা। আপনারা সবাই জানেন হুগলির হিন্দমোটর কারখানাতে, মোটর কারখানাতে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো, তো বন্ধ। এই রাস্তাটায় দেখুন সোজা চলে গেছে, সোজা চলে গেছে কোন্নগরের দিকে। আর এই যে তার প্ল্যাটফর্ম। রীতা, মীরা আমরা হাই করছি, আমরা মজা করছি এই জন্য যে আমরা এত কষ্ট করে এলাম সবাই মিলে এ করে একসাথে টিফিন করব বলে, গিয়ে এসে দেখছি চায়ের দোকান বন্ধ। এরপর আমরা কোথায় গেলাম চা খেতে দেখুন। আমি এই ভিউজগুলো একটুখানি, নেচারের ভিউজগুলো একটু দেখাচ্ছি ঘুরিয়ে ততক্ষণ আর কি। আমরা অপেক্ষা করছিলাম দাদাদের জন্য, মানে ওদের হাজব্যান্ডদের জন্য আর কি। ওরা সবাই আসবে, তারপর আমরা কি করব, চা দোকান তো বন্ধ, এখন আমরা কি করি এইসব নিয়ে ভাবছিলাম আর কি। আচ্ছা, ভাবতে ভাবতে আমাদের এই দেখুন আমরা হিন্দমোটর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, যে আমি, রীতা, মীরা যাচ্ছি। বাকি লোক আমাদের ব্লক করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, বাকি বন্ধুরা সবাই আগে চলে গেছে, দাদারাও আগে চলে গেছে। ওরা ওই 3 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়, মানে হিন্দমোটরের পরে হচ্ছে কোন্নগরের দিকে যেতে শেষ মাথায় ওখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমেই বাজার, আমাদের হিন্দমোটর লম্বা বাজার। এই দেখুন, এই যে আমরা বাজারে এসেছি। এই মাঝখানে সরু রাস্তা আর দুদিকে বাজার, দাঁড়ানো বসার করতে কোনো জায়গা নেই, কিন্তু এখানেই একটা চায়ের দোকান আছে। ভালো চা বানান, কেশর দিয়ে, এলাচ দিয়ে। এই যে এই কাকু ভালো চা বানান, কাকু বা দাদা যাই হোক। তা আমাদের ওর দাদারা জানে, ওই জন্য ওরা বললো যে চলো চা না খেয়ে যাবো না, এসছি যখন। নিতা আর শুক্লাদি টোটোতে জায়গা পায়নি, সেই জন্য ওরা ওখানেই বসে পড়েছে। আর এই যে কজন টোটোতে, একটা দাঁড়ানো টোটো ছিল, সেই কজন এই যে বসে মজা করছি। টোটোওয়ালা ভাইটা খুব ভালো, ও বললো হ্যাঁ বসুন, আমি এখন ছাড়ছি না, আমাদেরকে বসতে দিয়েছে। যাই হোক, এই যে চা তৈরি হচ্ছে, দেখুন দুধ চা তৈরি হচ্ছে এলাচ আর কেশর দিয়ে, দারুণ চা বানিয়েছিল। তার সাথে দেখুন ডিম সিদ্ধ। আমরা প্রত্যেকে প্রায় 25 জনের মতো ছিলাম, আমরা প্রত্যেকে 1.5 খানা করে ডিম খেয়েছি, চা খেয়েছি, বাপুজি কেক খেয়েছি। এ দেখুন ওপর থেকে ট্রেন যাচ্ছে, দেখেছেন অনবরত ট্রেন যাচ্ছে। আমরা বাপুজি কেক খেয়েছি, চা খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি 1.5 খানা করে, বিট লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। তারপর খেয়েছি, পাউরুটির পিস খেয়েছি, 2 পিস করে পাউরুটি, কলা খেয়েছি, এত কিছু খেয়েছি। তো খাওয়ার পরে তারপরে আমরা টোটোতে বসেই খেয়েছি। ছেলেটা অনেকক্ষণ টোটোতে, এই যে কলা কলা খাওয়া নিয়ে হাসাহাসি হচ্ছে আমাদেরকে। কলা খাওয়া নিয়ে আমাদের মজা হচ্ছে। এই যে মীরা কলা খেয়ে দেখাচ্ছে কেমন করে কলা খেতে হয়। মীরার হাতে একটা কলা খেয়েছে আর আরেকটা রয়েছে, এটা রীতার কলা।
এইটা ইন্দ্রাণীর কলা। ইন্দ্রাণী বলছে যে আমাকে 2টো কলা দিয়েছে। ইন্দ্রাণী খুব খুশি 2টো কলা পেয়ে। আচ্ছা, এটা অমিতাদি। অলরেডি পাউরুটি খাওয়া হয়ে গেছে, কলা এখনও কামড় দেয়নি, কলা খাবে আর কি নেক্সট। 2 পাউরুটি। আচ্ছা, দেবুদা একটা কেক দিয়ে গেল ইন্দ্রাণীকে। দেবুদা আর তন্ময়দা আর গোপালদা 3জন আর সত্যদা, এই 3-4জন মিলে আমাদেরকে ডিস্ট্রিবিউট করেছে। আমরা এখানে বসে বসে খেয়েছি। আমরা মানে আমি পাশে রয়েছি, টোটোতে আমি জায়গা পাইনি বলে পাশে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওগুলো করছি। আর শুক্লাদি আর নিতাদি ভালো জায়গায় বসেছে। এই দেখুন বাজার, সবজি নিয়ে বসে আছে। তারপরে মাংস, মাছ দেখাবো এরপরে। দেখুন আপনাদের এগুলো কি মাছ দেখুন তো, দেখে চিনতে পারেন কি না। জ্যান্ত মাছ। দেখুন জলে খাচ্ছে। এই যে বাজারে একদম সকালবেলা তো, তখন 8টা বাজে সবে। এই দেখুন 8টাও বাজেনি, 7:30 বাজে তখন। জলে খাচ্ছে একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ। এই দেখুন। আর বেড়ালকে খেতে দিয়েছে এই যে কানকো, কাটা পেটামাটা, এই মাছের দোকানদার। এই দেখুন সরু রাস্তা, দেখেছেন দুপাশের রাস্তা, মানে বাজার যেরকম হয়। এই যে মাটন খাসি কেটে ঝুলছে। এই যে আমাদের চায়ের দোকান, এই যে চায়ের দোকান। আচ্ছা, শঙ্করী খাচ্ছে। যাই হোক, এইসব করে আমাদের খুব হাসি মজা করে রবিবারটা, প্রতি রবিবার হয় না কিন্তু যে রবিবার আমরা প্ল্যান করি সেই রবিবার যাই। আচ্ছা, খরচের কথা বলি। এই যে আমাদের খাওয়া দাওয়া, তারপরে বাদাম বিস্কুট খেয়েছি। এই যে গোপালদা আমাদের নিতার ছেলের পরিচয় দিচ্ছে, সবাইকে পরিচয় করে দিচ্ছে। খুব ভালো ছেলেটা দেখি, মানে কথাবার্তা এত সুন্দর, ভালো ছেলে, মিষ্টি ছেলে। ও সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে, যুদ্ধবিদ্ধ পরিস্থিতি, সেজন্য বাড়ি চলে এসছে। ওখানে জব করে ও, সেই জন্য ওখানে গেছিলো। আচ্ছা, আমাদের রীতা রানী বিস্কুট খাচ্ছে। আমি চা দেখাচ্ছি। এই যে আমাদের চা দাদা চা বানাচ্ছে, দোকানদার দাদা সুন্দর করে চা বানিয়েছে, মোটা করে দুধ দিয়ে, কেশর, ইলাচ দিয়ে দারুণ বানিয়েছে। আমরা অপেক্ষা করছি সেই চায়ের জন্য। এই একটা দিন, রবিবার দিন আমরা যেদিন যাই, এত মজা হয়। আমরা 20-22 জন 25 জন মতো লোক হয়ে যাই। ভীষণ ভীষণ মজা হয় আমাদের। অনেক গল্প, তারপর প্রকৃতির ভিতর থাকি। এই দেখুন দুধ চা দিচ্ছে, এটা হচ্ছে দেবুদা, শঙ্করী পাঠকের কর্তা, দেবু পাঠক। আচ্ছা, পবিত্রদার ওয়াইফ চায়ে চুমুক দিচ্ছে। এই দাদা এই যে চা ছেঁকছে। পেটিএম প্লাস নগদ টাকা 2 দিয়েই হয়। মাটির ভাঁড়ে আমরা চা খেয়েছি, মাটির ভাঁড়ে চা খাওয়ার স্বাদই আলাদা। এই যে দেবুদা চা ঢেলে দিচ্ছে কেটলিতে করে মাটির ভাঁড়ে। আর তন্ময়দা একটা ন্যাকড়া দিয়ে কাপে ভাঁড়গুলো মুছে নিচ্ছে, ভাঁড়গুলোতে তো নোংরা থাকে। শুভাদি চায়ে চুমুক দিচ্ছে। আচ্ছা, এবার আমি চুমুক দিচ্ছি চায়ে। জেনারেলি আমি দুধ চা খাই না, কিন্তু ওদের পাল্লায় পরে আমাকে খেতে হয়। কিন্তু খাই, কী করবো, বারণ করলেও শোনে না, খাও খাও বলে, তাই বাধ্য হয়ে খাই। এই যে আমি, রীতা আর মীরা, আমরা হাসি মজা করতে করতে যাচ্ছি। আচ্ছা, হয়ে গেল আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেদিন 9:30 বেজেছিলো। অনেক হাসি মজা গল্প, যেন আমরা ছোটোবেলায় ফিরে যাই, এই প্রকৃতি আর এই এত মানুষের মধ্যে। আচ্ছা, নিতা ওর ছেলের বাইকে করে চলে গেল। আমরা সব টোটো ধরে চলে এসেছিলাম। আর 2জন, মীরা আর শুভাদি, এই যে শুভাদি আর মীরা, ওরা 2জন বললো আমরা হেঁটে আসবো। এইভাবে আমরা সবাই বাড়ি ফিরেছিলাম রবিবার দিন। দোকানে পেমেন্ট করছে গোপালদা। আমাদের চা খাওয়ার সমাপ্ত। যাই হোক, এই ব্লগটা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম স্লো মোশনে, এটা আমাকে রীতা করে দিয়েছিল।